হে গাইজ গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা আছি আজকে মানালিতে। আমার পেছনে এই যে স্নো ক্যাপ মাউন্টেন, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। ওদিকেও আছে কিছু। তো আজকে আমরা একটু লেট উঠেছি আমরা 7:30 7:30টায়। আমি জানি না কেন, যতই লেট করে ঘুমাই, ঘুরতে আসলে 7টা 7:30টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু বাড়িতে থাকলে 9টা 9:30 10টা যদি কাজ না থাকে। আমি জানি না এটা কেন হয়। এবার যাব ব্রেকফাস্ট করতে, তারপরে যাব আজকে সোলাং ভ্যালিতে বললো প্রচুর বরফ আছে, কিন্তু সোলাং ভ্যালির আগে যেতে দিচ্ছে না আটাল টানেলে। ওখান থেকে যদি যেতে হয় তাহলে 4x4 করতে হবে, আর 4x4 এর চার্জেস হচ্ছে 1,500 টাকা পার পার্সন। তো আমার মনে হয় যে সেটা করার কোনো মানে হয় না, কারণ সোলাং ভ্যালিতে আমরা প্রচুর বরফ পাওয়ার আশা আছে। রাইট নাও মানালি এখন খালি, মানে সেরকম ট্যুরিস্ট নেই, যেরকম ক্রাউডটা হয় সেরকম খুব একটা ক্রাউড নেই। তো আমরাই পাগল যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মানালিতে এই টাইমে এসছি, কারণ পুরো রাস্তাতে একটা রাইডার, নট এ সিঙ্গেল রাইডার পাইনি। মানে দিল্লি হোক, হরিয়ানা হোক, উত্তরাখণ্ড হোক, এই সাইডের রাইডারও কিছু পাওয়া যায় অন্য সময় দেখতে, কিন্তু সেই রাইডারও পাইনি। মানে আমরা জানি না আমরা পাগল না কি জানি না, কিন্তু চলে এসেছি মানালিতে। আজকের টেম্পারেচার মানালিতে এখন 2 ডিগ্রি। যাই দেখি টফির রুমে, এটা হলো টফির রুম। হ্যাঁ রেডি? টফির রুম থেকে ভিডিওটা, মানে টফির রুম থেকে ভিউটা একটু অন্যরকম, কারণ আমার রুম থেকে এই দিকের মাউন্টেনটা দেখা যাচ্ছে না, সেটা টফির এই আবার রুম থেকে দেখা যাচ্ছে। এই যে কালকে রাতে টফি বলছিল যে কোথায় নিয়ে আসি, এতটা দূর, অনেকটা দূর ঠিকই, আর রাস্তাটা খুবই বাজে ছিল। তোমাদেরকে এখন যাওয়ার সময় দেখাবো যে রাস্তাটা কতটা বাজে, কিন্তু এসে এখন ওদের মনে হয় যে এবার বল তোদের কেমন এখানে এখন সকালবেলা থেকে কেমন লাগছে। কিন্তু কালকে রাত্রি যখন অতটা চালিয়ে আসার পর উঠছিলাম, মানে আমি তো দাঁড়িয়ে পড়েছিলাম বন্ধ, মানে তুই যখন বলছিস যে চলে আমার তো 10 ব্যাগে হ্যান্ডেল আটকে যাচ্ছে, হ্যান্ডেল ঘুরছিল না। মানে খুব কার্ভি রোড ছিল, মানে হেয়ারপিন বেন্ডগুলো এতটাই বেশি, আর তার মধ্যে পুরো পাথর ছিল, মাটি ছিল ব্যাপারটা পুরো। এই জায়গাটা একটু কাদাও রয়েছে, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম টাইপেরই পুরো রাস্তাটা। তো তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো, আর তোমরা এখন ভিউটা এনজয় করো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. তোমাদেরকে বলেছিলাম ব্রেকফাস্টে দেখা করছি, কিন্তু ব্রেকফাস্ট পুরোটাই সাবার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ বিভৎস খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্টে অর্ডার ছিল হচ্ছে এই আলু পরাঠা আর অমলেট, আর সাথে চা। আমরা নিয়ে এসেছি সাথে করে, আমরা অনেক বিস্কিট নিয়ে এসেছি, কিছু নাটস আছে, এগুলো দিয়ে চা খাবো। এখন ওগুলো দিয়ে চা খাওয়া হবে, খেয়ে বেরোবো সোলাং ভ্যালির দিকে। তো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে, চলো। এখন হোটেল থেকে এখন ঘড়িতে বাজে 12:30, কারণ আজকে আমাদের সেরকম কোনো কাজ ছিল না, খালি সোলাং ভ্যালি দেখবো, আর যদি ইচ্ছে করে তাহলে হিড়িম্বা টেম্পল যাব, সেটা মুডের ওপরে, তাই আমরা বেশি চাপ নিইনি। এখন বেরোচ্ছি সোলাং ভ্যালির দিকে। ফটো ভিডিও তুলতেই টাইম নেব আজকে, শর্টস রিলস এর জন্য, আর কিছু না, তাই নো চাপ। আর একটা কথা, সেটা কালকে থেকে বলছি, এই হোটেলের লোকরাও বলে এখান থেকে দিল্লি হরিয়ানা থেকেই লোকে রাইডে আসছে না এই সময়, তোমরা কলকাতা থেকে এসছো এখানে, তোমরা পাগল। বললাম না, হাম পাগল হে नहीं है भैया, हमारा दिमाग खराब है।
ডান দিকে পুরো আপেল গাছ, পুরো। বাবা, এই সেই রাস্তা, কালকে নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। ও মা গো, ছেলেটা বলছিল হোটেলের যে অ্যাপেলে ফ্লাওয়ার আসবে, তো এই যে অ্যাপেল ফ্লাওয়ার এসছে, পুরো পুরো অ্যাপেল ফ্লাওয়ার, এরকম পুরো বাগানটায় অ্যাপেল ফ্লাওয়ার আসবে, পুরো বাগানটাতে। পুরো ভাসিয়ে নিয়ে গেছে। এই যে পুরো এইখানে যে বাস স্ট্যান্ডটা ছিল, এখানে একটা পার্কিং প্লেস ছিল, ওই দোকানগুলো সব নিচে চলে গেছে এখন, এখানে পুরোটা পার্কিং প্লেস ছিল, পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছে। দেখো গাড়িটা রেখেছো, দেখো, বুঝতে পারছো তো রাস্তাটা কতটা ছিল, কতটা ভেঙে নিয়ে চলে গেছে। সব প্রকৃতির লীলা, প্রকৃতির খেলা। এইখানে দুদিকে পুরো ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে বরফে যাওয়ার জন্য। তো আমাদের তো সেই ড্রেস লাগবে না, কারণ আমরা নিজেরা যা পরে আছি সেইগুলো ওই ড্রেসের থেকে অনেক বেশি। আর ঠান্ডা লাগবে, ঠান্ডাতেই তো এসছি, ঠান্ডা লাগানোর জন্যই তো এসছি। সেই ঠান্ডাটাকে যদি অ্যাভয়েড করে ফেলি তাহলে কি করে হবে। আর আমি একটা জিনিস দেখছি, হিমাচলে মানে থার আর জিমনির খুব বেশি ক্রেজ। জিমনিতেও আমি মানে প্রতিটা মোড়ে মোড়ে জিমনি দাঁড়িয়ে দেখছি। দেখো তো, এদিকে দেখো। আমাকে দে, আমার ব্যাগে ঢুকিয়ে দাও। ওর ব্যাগে ঢুকিয়ে দে তাহলে। দেখিস টফি কি নিলি? ও টফি তো আমার ডুপ্লিকেট। হ্যাঁ, শালিনী আমার মতনই নিচে, কিন্তু নীল নীল কালারের। থ্যাংক ইউ। তুই কি দাঁড়াবো নাকি? সব পাবি, সব পাবি। শালিনীকে টফির বাইকে পাঠিয়ে দিয়েছি, আর আমার ডান দিকে বরফ চালু হয়ে গেছে পুরো। ফুল বরফ, ফুল বরফ। যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.
night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. এসবিআই এর কাউন্টারের সামনে বরফ ঢিপি। তো আমাদের এই দুদিকে পুরো এরকম স্নো ওয়াল। ও মাই গড, ও মাই গড। সব বসে ওখানে ম্যাগি খাচ্ছে। বুঝেছো কি গাড়ি ছিল ওনার কাছে? হ্যাঁ, এরকম হোয়াইট থার। এটা রেড থার, ওই যে হোয়াইট থার, হোয়াইট থারটা বেশি ভালো লাগছে দেখতে। থার থারা থার, থার থার থার, থার থারা থার। রাখবি এটা নাও, এটা নাও। পানির বোতল কত দিন নেবো? এই যে দেখ না, জলের বোতল আছে নাকি। তো আমরা এসে গেছি, আর এই যে স্নোফল হচ্ছে। স্নোফল চালু হয়ে গেছে। এই যে So we are right now in Solang Valley. Woohoo! একটু আগে আমরা স্নোফলও পেলাম। স্নোফলটা আস্তে আস্তে কমছে এখন, যাতে আমরা ওই দূরে যেতে পারি। ওখান থেকে নামার জায়গা আছে সামনে, সামনে নামার জায়গা আছে, দেখে নিচ্ছি। বরফে এসছি, সিঁড়ি দিয়ে নামবো। সাদা সাদা সাদা, চারিদিকে সাদা। কেউ আচার খেও না কিন্তু। আমরা লাস্ট গুরুদংমার যখন গেছিলাম 2000 কত, ওটা 18 ছিল। হ্যাঁ না না, তারও আগে 16 2016 তখন বরফ পেয়েছিলাম, মানে একটুখানি অল্প কিছুটা 0 পয়েন্টে। সেই সময় মানে আমার ফার্স্ট বরফ দেখা, সেটাও ওই দেখিয়েছিল। আর এখন আবার এসছি আমরা এখানে, আর এই লেভেলের যে বরফ আজকে, মানে দারুণ দারুণ এক্সাইটমেন্ট। বরফ ছোড়াছুড়ি হবে, তারপর স্নো অ্যাঞ্জেল দেখি এখানে। এখন তো নতুন বরফ, স্নোফলটা হলে হতো ওটা, সেটাও করার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে দেখি আর কি কি করা যায়। হে মজা লাগছে। হ্যাঁ নেই 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 করনা है। এই আর একটা
আমরা যখন 2016 বন্ধুরা মিলে এসেছিলাম সোলাং ভ্যালিতে, তখনও ভেবেছিলাম এই প্যারাগ্লাইডিং করব, কিন্তু তখনও করতে পারিনি। এইবারও সাহস জোগাতে পারিনি করার। যদি ভবিষ্যতে কোনো দিন সাহস জোগাতে পারি অবশ্যই করব। তো আবার স্নোফল চালু হয়ে গেছে। এই যে শালিনীর টুপিতে দেখা যাচ্ছে স্নো, মানে এখানে প্রচুর, মানে অনেক বেশি স্নোফল হচ্ছে। এই যে ব্যাগে, ও এইবার ফোনে ভালো আসছে। ও কি খাওয়াতে হয় যেন কি না, জুতো ভিজে যাচ্ছে, ওকে বড় দিস না। আমার জুতো দেখো, এই পড়ে যাচ্ছিলাম। বিভৎস স্নোফল হচ্ছে, বিভৎস। ও আমরা প্ল্যান করেছিলাম ওই ওপরটাই যাবো, কিন্তু আমরা পালিয়ে যাচ্ছি ম্যাগি খেতে। এখন পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না তা কি হয়? আর এদিকটা পুরো ঘন অন্ধকার হয়ে আসছে, আর পুরো এরকম আকাশটা। ও আমার ফোন, গোপ্রো সব ভিজে যাচ্ছে। যাচ্ছি অতটা, অতটা না, এই এতটা ঠিক করেছি। এর থেকে বড় বড় পর্বত শৃঙ্গে চড়েছি, এ তো কিছুই না। আমি আবার এরকম করেও চড়তে এক্সপার্ট, এরকম করে ব্যাকে। এক্সপার্টের এক্সপার্টিজ কি হাতে খেলো। এখন হাত পা ভেঙো না, অনেকটা দূর যেতে হবে বাড়ি। যাবো, আমরা করব জয় নিশ্চয়। সেই হাতে জান নেই, তাও স্নোফল। এরপরে পাবো কি পাবো না জানি না। ও কিরে, কষ্ট হচ্ছে? ও জমে যাচ্ছে সব। চ চ চ এখান দিয়ে বেরা, চ চল। ও শালিনী পুরো ভিজে গেছে। আর এইখানে আমার হাতটা পুরো ভিজে গেল। কালুটাকে আদর করো না, টপি দাও, পুরো ভিজে আছে হাত। এইখানে পুরো বোঝা যাচ্ছে স্নোফলটা। আমি ওই হাস্কিটাকে पहाड़ों में आए, अगर मैगी ना खाए तो क्या खाए? हम लोगों के लिए 3 मैगी। स्कैनर दे। এরা
মানে খাওয়ায় মনে হয় লোকে, বুঝলি তো? দেখ কত সুন্দরভাবে নিচ্ছে আস্তে করে, এটা বোঝে যে সেরকম করে নিলে হাতে কামড় পড়ে যেতে পারে, সেই জন্য আস্তে করে নিচ্ছে। কি সুন্দর। আমরা ঠান্ডায় আর পাচ্ছি না। ওফ, আমার পুরো মাফলারটায় বরফ জমে গেছে। হ্যাঁ, আমার পুরো ইয়েলো কালারের যে জ্যাকেটটা সেটা চপচপে ভিজে গেছে, ভেতরে একটা সোয়েটার পরেছে খুব পাতলা, আমার মনে হচ্ছে সেইটাকেও এবার জল ভেদ করছে। তো আমরা শিগগিরই নিচে নেমে একটা খাওয়ার দোকানে, ভালো দোকানে ঢুকবো, ঢুকে আমি চেঞ্জ করে নেবো। আমার সাথে একটা এক্সট্রা ও একটা জ্যাকেট ক্যারি করেছে, তো বুঝতে পেরেছিল এলোভেটা কিছু হতে পারে, তো সেটাই করবো। এমনি তো আমি স্মোকিং করি না, তাহলে আজকে করে ফেলছি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে ভিজছে দুই ভাই, সানান সাবনা খান, সাবনা খান শতক্ষণ সরে কোন শিখছে দিন, শতক্ষণ সরে কোন বাপরে 50 ভুট্টা খাবো নাকি? 10 টাকার ভুট্টা খাই, বলছে নাকি 90 টাকা ভুট্টা। হ্যাঁ, হেলমেট পাওয়া যাবে না, হেলমেটের অবস্থা দেখ, কে ঘুরিয়ে দিয়েছে দেখ। এটা কাজ করতে হবে টফিদা, এই তুমি যে কালো টুপিটা পরে আছো সেই কালো টুপিটার উপরেই তোমাকে হেলমেটটা পরতে হবে। আরে পড়লেও তুই কি ভাবছিস, স্পঞ্জ ভিজে গেছে পুরো ভেজা। রেখে যাওয়া ওই ঢাকা দোকানগুলো রেখে যাওয়া উচিত ছিল। ধর 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 চলে যাচ্ছে, পড়বে পড়বে, দেখছি দাঁড়া কিছু ব্যবস্থা করছি। বাহ বাহ, বাইকের কি অবস্থা? আমার উইন্টার গ্লাভস থাকার সত্ত্বেও আমি উইন্টার গ্লাভসটা আনিনি, একবার মনে করালো, তাও আনিনি। আগের দিনও মনে করিয়েছি, আজকেও মনে করিয়েছি, তাও নিয়ে আসেনি, এবার ভুগছে। বিশাল কষ্ট, যে হাত মনে হচ্ছে ফেটে যাবে এরকম অবস্থায়। গাড়ি তোমাদের দেখাতে পারিনি, গাড়িতে সাইলেন্সার পাইবে হাত দিয়ে হাতটাকে ঠিক করে করে আসছি, 1 কিলোমিটার যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, সাইলেন্সার এক্সেলেটার করছে, এক্সেলেট করছে গাড়ি, আর আমি হাত দিচ্ছি। এইখানে হচ্ছে মানে উপরের দিকে এখন ভিডিও কল করো, উপরের দিকে তো বরফ পড়ছিল, আর এইখানে হচ্ছে বৃষ্টি পড়ছে এত জোরে, মানে জাস্ট আমি তো কাঁচ নামিয়ে দিয়েছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, ও কি করে কাঁচ ভুলে চালাচ্ছে ভগবানই জানে। এই ঠান্ডার মধ্যে ওরকম হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, হাত পুরো খোলা, সেই দিয়ে বাইক চালাচ্ছে, মানে কি যে কিভাবে যে আমরা উপর থেকে 10 কিলোমিটার নিচে নেমে এলাম আমরাই জানি। 3বার দাঁড়িয়েছি, 3বারও হাত গরম করেছে। আমরা যেতে যেতে খাবো একটা ভালো দোকানে ঢুকবো যেখানে হিটার থাকে, তো হঠাৎ করে এই আগুনটা চোখে পড়লো, আমরা গাড়ি ব্যাক করে এখানটা দাঁড় করালাম, এখন খাওয়ার অর্ডার দিয়েছি, খাবার আসবে, আর এখানে হাত পোহাচ্ছি, মানে মনে হচ্ছে আগুনের ভেতরে হাত ঢুকিয়ে দিলেও কিছু হবে না। সেই যে আমাদের ওই ঠাকুয়ার ঝুলি শাকচুন্নিগুলো এরকম করে, মনে হচ্ছে আগুনের ভেতরে হাত পা ঢুকিয়ে বসে থাকি, মানে এমন পাগলের মতো ঠান্ডা লাগছে, পুরো জামা আমার এটা পুরো ভেজা। সারাদিন রেনকোট আনা সত্ত্বেও রেনকোট পরেনি, বললাম তো পরে ভিজে, তারপরে মনে পড়েছে ভেজার পর মনে পড়েছে, পুরো জিন্স ফিন্স সব ভেজা, ঠাকুর করে যাতে আগুনে মনে হয় প্যান্ট ফ্যান্ট গুলেও গেল, ঠাকুর করে যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগবে না, এই ইয়েতে ঠান্ডা লাগে না, লাগে না। পেছনটা দেখো না কত সুন্দর, পেছনটা পুরো বৃষ্টি পড়তে পড়তে একদম ঝাপসা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না আর। ও দারুণ দারুণ, যারা এখানে থাকে তারা যে কি লাকি, আমরা ঘুরতে আসি এসব জায়গায়।
इसी जैम में लगे हुए हैं होटल पहुंचने के लिए सिर्फ, क्योंकि हमारा जो होटल चूज करना था वो थोड़ा गलत हो गया, ज़्यादा मतलब गली गली से होके हुआ। लेकिन इतना छोटा सा पतला सा गली है, 1 किलोमीटर का ही है, उसमें मतलब करीब 200 गाड़ियों का जैम, ये कैसे मुमकिन नहीं मालूम। ऊपर से इतना बारिश, हम लोग पूरा भीगे। देखो ये जैकेट दिख रहा है पूरा भीगा हुआ, मतलब हाथ में ग्लव्स, हम लोग पूरा थरथरा के काँप रहे हैं और मतलब बात भी नहीं किया जा रहा है। रास्ते का हालत ऐसा है। पूरा जो राइडिंग जैकेट, राइडिंग पैंट सब कुछ भीग गया। और मतलब यहाँ पे देख रहे हो आप, मेरा वाला वो येलो कलर का जैकेट और मतलब जो भी हम लोग पहने थे सब कुछ भीग चुका है। আমি এইখানে এই প্লাগের মধ্যে লাগে, প্লাগ মনে হয় এখানে কালো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ এই যে এইখানটায় আমি এখানে জ্যাকেটগুলো সব ভেজা ছিল, জ্যাকেটগুলো শুকাচ্ছিলাম, তো হঠাৎ করে মনে হয় বেশি হিট হয়ে গেছে না কি জানি না, এই যে এইখান থেকে মানে পুড়ে গেছে, পুড়ে গিয়ে একটা ফ্ল্যাশ হয়ে আমাদের ঘরে এমসিবি পড়ে গেছে। তো ছেলেটাকে বলা হয়েছে যে এমসিবি মানে আমি চার্জারটা লাগিয়েছিলাম তো কি করে ফ্ল্যাশ হয়ে গেছে জানি না, মনে হয়তো চার্জারটা খারাপ হয়ে গেছে। তো ছেলেটা আসছে এমসিবি তোলার জন্য, এমসিবিটা কোথায় আছে সেটাও জানি না। তোমার ব্লগ দেখে ও তো দেখবে অ্যাকচুয়ালি কি হয়েছে, কারণ তুমি এখানে আগে বসে থেকেছো, ও তোমার ব্লগ ফলো করে, যে জানা সে তো জানবে। তুমি আমার এটা খেলে নাকি দাঁত কেলাচ্ছি বলবে, এটা তো আর কিছু শুকাতে পারবো না, সেটা হলো সব থেকে বড় কথা। যে ভেবেছিলাম তোমার জুতো না আমাদের জুতো না আমাদের জামা কাপড় কিচ্ছু শুকাবে না। এই ছেলেটা আসছে মনে হয়, ঠিক আছে শুকাবে কি করে, ফিউজ ব্রেক গেছিল। আরে যাই হোক পড়ে তো গেছে, ওটা খারাপ হয়ে গেছে, তো ওটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওটা চলবে, লাগালে আবার ফ্ল্যাশ হয়ে যাবে। ছেড়ে দেবো, এই রুমেই থাকবো, সব শুকা। ও মাই গড, যা হলো আজকে সারাদিনে, মানে এত কষ্ট। হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে, দেখ ওই গোড়াটা, আরে ওই গোড়াটা পুড়ে গেছে, গোড়াটা দেখাবে তো, ফ্ল্যাশ হয়ে গেছে। আমার বাড়িতে হয়েছিল মনে আছে একদিন, ওই তার কাটতে কাটতে ছোট করতে করতে এইটুকু তার বেঁচে, এটা আগেও 2-3 বার এরকম বেশিক্ষণ চালালে এরকম হয়ে যায়, গলে যায় মালটা, কেন যায় না, 2 নম্বরই মাল তো। এটা ওটা মামা বাড়িতে গিয়ে দেখবো, ওটা এখান থেকে আমি পুরো চেঞ্জ করে নতুন তার লাগাবো। ওটা মামা বাড়িতে যা ঠিক আছে। আজকে তো এই যে শালিনীর হেলমেটের এখনো জল, এইখানে এই যে পুরো জল হয়ে রয়েছে, সব ভেজা। আমার হেলমেট এই যে ভেজা, এই যে আমার ভেতরের প্যান্ট, আন্ডারওয়্যার, এই যে গেঞ্জি পরেছিলাম, যা সব লাগাস না ভাই, উড়ে যাবে। না 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 দরকারই নেই আমার, ফালতু অন্য রিক্স হয়ে যাবে, ফালতু দরকারই নেই। ও তারপরে ব্লগ দেখবে আমার, দরকার নেই। এখানে যা আছে এই যে লাগে যেরকম, আমি খালি ভাবছি যে কালকে প্যাকিংটা কিভাবে করব, কারণ ভেজা জামা কাপড়গুলো তো কিছুতে দেওয়া যাবে না, তো এখনও চিন্তা করিনি সেটা। ঠিক আছে, তো ডিনারটা অর্ডার করা হয়েছে আলু পরোটা, তো ডিনারটা আসুক, ডিনারটা করে নিই,
করে একটা ঘুম দেবো, কারণ কালকে আর্লি মর্নিং বেরোনোর প্ল্যান আছে। কিন্তু এখন আমরা কনফার্ম না যে কালকে এখানে থাকবো না কালকে আর্লি মর্নিং বেরোবো, তো সেটা আমরা ডিসকাস করে নিই। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। একটা কথা বলো, যদি আমার কাছে ডিএসএলআর বা একটু ভালো কোনো ক্যামেরা থাকতো তাহলে হয়তো ভিডিও কোয়ালিটিগুলো আরও ভালো দিতে পারতাম, কারণ খালি ফোন আর গোপ্রো দিয়ে এর থেকে ভালো আর ভিডিও আমি করতে পারিনি। একটু বেটার কিছু যদি পেতাম হয়তো ইন ফিউচারে দিতে পারবো, কিন্তু এখন যা দিয়েছি আমার কাছে অনেক। এবার তোমরা কমেন্ট করে জানিও খালি মোবাইল আর গোপ্রো দিয়ে করেছি সেটা কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা বাই, দেখা হচ্ছে কালকের ব্লগে। तो अभी मेरा ये पहन के घूम रहा है, कहाँ से ये नया वाला खरीदा है? नया वाला खरीदा है। जेब्रा प्रिंट का। अच्छा कोई नहीं,